আজকে যে ফ্রিজটা আপনাদের মাঝে নিয়ে আসলাম এটা হলো একটা কম্প্রেসর ছাড়া ফ্রিজ। তো মূলত এই ফ্রিজটা দেখুন, এই যে এখানে গায়ে লেখা আছে কুলার অ্যান্ড ওয়ার্মার বক্স, মানে ঠান্ডাও দিবে আবার গরমও দিবে, পুরাটাই কম্প্রেসর ছাড়া। এটা ঠান্ডাও আসবে, মানে যে ফ্রিজটা এটা হলো একটা মিনি ফ্রিজ বলতে পারেন, বা ট্রাভেলিং ফ্রিজ বা পার্সোনাল ফ্রিজও বলা যায়। এটা সাইজ বুঝে আর কি। তো এটা যেহেতু ছোট সাইজ, এটা অনেক সময় ট্রাভেল করার সময় ক্যারি করা হয়, বা যদি আপনি আহ, গাড়িতে অনেক সময় রাখা হয়, যেহেতু আসলে সৌদি আরব অনেক গরমের দেশ, তো অনেক সময় গাড়িতেও এটা চালানো হয়। কারণ গাড়ির যে 12 ভোল্ট দিয়া আর কি মূলত বিষয়টা চলে আর কি। মানে 12 ভোল্টেরও থাকে আবার কারেন্টও, মানে যে যেভাবে চালায়, যদি 12 ভোল্ট থাকে তাহলে সেটা গাড়িতে চালানো যায়। যাক, বিভিন্ন ধরনের এটার নাম রয়েছে। তো মূলত আজকে এই ফ্রিজটার ভিডিও করার উদ্দেশ্য হলো, কিছুদিন পূর্বে মানে অনলাইনে আমার পরিচয় হয় আমার এক চাচার সাথে। তো উনি আবার আমাকে জিজ্ঞেস করছিল যে বলতো কম্প্রেসর ছাড়া এসি ঠান্ডা দেয় কিনা। তখন আবার ওনাকে আমি পাল্টা জবাবে বলছিলাম যে কম্প্রেসর ছাড়া আসলে যে এসিটা ঠান্ডা দেয় ওইটা তো কুলিং এয়ার কন্ডিশন বলা হয় না, বা কম্প্রেসর ছাড়া যদি যে ফ্রিজটা মানে চলে ওইটা কুলিং রেফ্রিজারেশন বলে না, তাই না? মানে আমার যতটুকু মানে স্টাডি বা আমার যতটুকু ধারণা, কাজের অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে আমি বলছি। যদি এর বাইরে যদি অন্য কারোর অভিজ্ঞতা থেকে থাকে তাহলে তো সেটা আমি জানি না। তো যাই হোক, সে আমাকে মানে একটু তাচ্ছিল্যমূলক ভাবে প্রশ্নটা করছে যে আমি হয়তো বা জানি না। তো এই কাজগুলো আসলে মূলত আমরা তেমন ভাবে করি না, কারণ এগুলার মানে যন্ত্রপাতি পাওয়া যায় না। তো তার সেই কথাটা মনে পড়ার পরে মানে আমি আজকে এই কাজটা নামাইলাম আর কি। মূলত এটার কি কি সমস্যা অবশ্যই আপনাদেরকে দেখাবো, আর কিভাবে ঠান্ডা দেয় বা কিভাবে গরম করে এই বিষয়ে আপনাদেরকে বিস্তারিত জানাবো এর পরের ভিডিওতে। তো কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।